Hi, this is Fajur Khan from Khan's Web Development. আজকে আমরা মূলত আমাদের এই বিলিং যে ডিটেলসটা আছে, হ্যাঁ, আমাদের যে বিলিং ডিটেলসটা আছে অর্থাৎ চেকআউট বিলিং এডিটর, আমাদের যে বিলিং ডিটেলসটা আছে এখানের এই যে ফিল্ডগুলো দেখেন, ফাদার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, হ্যাঁ। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলতেই পারে যে আমাকে এই ফার্স্ট নেম লাস্ট নেম পরে আমার ফাদার নেমটাও প্রয়োজন। অনেক কোম্পানির এরকম তথ্য সংগ্রহের প্রয়োজন হইতেই পারে, তার বাবার নাম প্রয়োজন থাকে। তারপর এখানে কান্ট্রির আগে, এখানে কান্ট্রি রিজনের আগে তার এখানে স্ট্রিট অ্যাড্রেসগুলো আগে রাখতে চায় সে, এরকম ফিল থাকতেই পারে। এখন টাউন বা সিটির আগে সে স্ট্রিটটা রাখতে চায়, হ্যাঁ। জিপকোডটার আগে সে ফোন নাম্বারটা রাখতে চায়, হ্যাঁ। ইমেল অ্যাড্রেসটা সে আরও প্রথমে রাখতে চায়, এরকম তার ইচ্ছা রিকোয়ারমেন্ট থাকতেই পারে। তখন আপনি এই যে এই বিলিং ডিটেলস যে এটাকে কিভাবে এডিট করবেন, এটা যদি আপনি এডিট করতে যান তাহলে WooCommerce'র ফুল কোর ফাইলে যায়, সেখান থেকে আপনাকে র কোডিং করার মাধ্যমে দেন আপনাকে ফাইনালি এই বিষয়গুলোকে এডিট করতে হবে। কিন্তু এই জিনিসগুলো যদি আমরা একটা প্লাগইন দেওয়া করি তাহলে খুব সহজে আমরা এই কাজগুলো করতে পারবো। আর আজকে আপনাদের আমি সেটাই দেখাবো, কারণ অনেক ক্লায়েন্ট আছে যারা আপনার কাছে চাইবে যে আমার বিলিং ডিটেলসটাকে এডিট করো, আমার বিলিং ডিটেলস ফার্স্ট নেমের জায়গায় অমুক এটা থাকবে না, ওটা থাকবে, আমার এটার পরে এটা থাকবে না। তো আজকে আমরা এই জিনিসটা এডিট করা দেখবো খুব সহজে একটা প্লাগইনের মাধ্যমে। এই যে দেখছেন 4 স্টেপ চেকআউট পেজ, এটা আমরা যেভাবে করছি এই ভিডিওটা আমার চ্যানেলে দেখতে পারবেন যে কিভাবে 4 স্টেপ চেকআউট পেজ বানাইছি, ঠিক আছে। তো আজকে আমরা বিলিং ডিটেলস এডিট করা শিখব। চলেন, এই জন্য আমরা একটা প্লাগইনে যাব, প্লাগইনসে যাব, অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করব। অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করার পরে আমরা এখানে সার্চ বক্সে সিম্পলি টাইপ করব হচ্ছে আপনার চেকআউট ফিল্ড এডিটর। ওকে, চেকআউট ফিল্ড এডিটর যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে দেখেন আমরা লিখছি চেকআউট ফিল্ড এডিটর, লেখার সঙ্গে সঙ্গে এই যে ফার্স্ট আপনার যে প্লাগইনটা আসছে 3 লাখ আপনার অ্যাক্টিভেশন আছে, হ্যাঁ। তো চেকআউট ফিল্ড এডিটর আমরা এটা জাস্ট সিম্পলি ইনস্টল করব। ইনস্টল করার পরে অ্যাক্টিভেট করার পরে আমরা শুধু এটার সেটিংয়ে চলে যাব আর আমাদের কাজগুলো আমরা কমপ্লিট করে নেব। খুব সিম্পল বিষয়। এই যে দেখেন চেকআউট ফিল্ড এডিটর ফর WooCommerce, আমরা সেটিংয়ে ক্লিক করব, প্লাগইনটার সেটিংয়ে ক্লিক করার পরে আমরা প্লাগইনটার এখানে পুরো ডিটেলস আমরা দেখতে পারবো। দেখছেন এই যে আমাদের ফার্স্ট নেম, এই যে আমাদের লাস্ট নেম, এই যে কোম্পানি, এই যে কান্ট্রি, এই যে অ্যাড্রেস, লাইন 2, এই যে সিটি। এখন আমরা যদি চাই, আমি বলছিলাম যে একটা ফাদার নেম যোগ করতে চাই, বা আমরা চাচ্ছি যে কোম্পানি নেমটার আগে আমাদের কান্ট্রি নেমের আগে আমাদের বিলিং অ্যাড্রেস রাখতে চাই, তো কি করব, এই যে দেখেন একটা অপশন আছে ড্র্যাগ এন্ড ড্রপ ইট, আমরা শুধু এটা সিম্পলি ধরে আমরা কোম্পানির বিলিং কোম্পানির উপরে এটা নিয়ে ছাইরা দিব। তারপর আপনার যদি আমরা চাই অ্যাড্রেস লাইন সিটিটা আগে থাকবে, তো সিম্পলি ধরে আমরা যেখানে বসাইতে চাই সেখানে দিয়ে দেবো। আমি বিষয়টা বুঝাইতে পারছি আপনাদের, এটা কিন্তু খুব সহজ, শুধু উঠাবেন আর বসাবেন। এখন আপনার ক্লায়েন্ট যেভাবে চায়, তার যেইভাবে যেটা ইচ্ছা সেটা আপনি করে দিবেন। ফোন নাম্বার আগে দিতে চান দেন। এখন আপনি বিষয়টা হচ্ছে, এখন আপনি যদি চান এই ফিল্ডটা ডিলিট করবেন, সিম্পলি এটাকে টিকমার্ক করবেন, বিলিং অ্যাড্রেস ফার্স্ট ডিলিট করতে চাচ্ছেন, এটাকে টিকমার্ক করার পরে, হ্যাঁ, এখানে টিকমার্ক করার পরে জাস্ট এই যে এডিট আছে, হ্যাঁ, এডিট থেকে আপনি এটাকে এনেবলও করতে পারেন, ডিসেবলও করতে পারেন, ঠিক আছে। আপনি ওখানে না করা আপনি চলে, ধরুন আপনি এই যে বিলিং কান্ট্রি করতে চান, এখানে জাস্ট ক্লিক করবেন, এটাকে সিলেক্ট করবেন করে এই যে দেখেন উপরে অ্যাড ফিল্ডের জায়গা আছে রিমুভ ফিল্ড, এনেবল ফিল্ড, ডিসেবল ফিল্ড। তো আমরা এই ফিল্ডটা আমরা ডিসেবল করে দিয়েছিলাম, তো এটা আমরা আবার এনেবল করে দিই। এই যে দেখেন আসছে। এখন আমরা চাচ্ছি এটা রিমুভ করতে, জাস্ট রিমুভ বাটনে ক্লিক করব। এখন এই ফিল্ডটা আর কাজ করবে না। এখন সেভ চেঞ্জে দেই, বিলিং অ্যাড্রেস 1টা আমরা ডিলিট করছি। চলেন আমরা দেখি বিলিং অ্যাড্রেস 1টা ডিলিট হয়েছে কিনা। এখানে একটু অপেক্ষা করেন। এই যে দেখেন আপনার বিলিং অ্যাড্রেস 1 কিন্তু এখন আর এখানে দেখাচ্ছে না, এবং কান্ট্রি কোম্পানি নেমের পরেই আছে আমাদের কান্ট্রি নেমটা, ঠিক আছে। আর আপনার সিটির পরে আছে হচ্ছে কান্ট্রিটা, অর্থাৎ আমরা উল্টাপাল্টা করছি যে বিষয়টা এটা। এখন দেখেন জিপ কোডটা আছে লাস্টে, আমরা এখান থেকে একটু ভালো করে দেখি যে জিপ কোড আছে হচ্ছে আপনার
জিপ কোডটা আছে সবার লাস্টে। তো জিপ কোডটা আমরা যাই, হ্যাঁ। আচ্ছা, আমরা সিটিটাকে ধরি, আমরা সিটিটাকে একেবারে সবার সামনে উঠাই দিই যেন আমরা বুঝতে পারি আমাদের পরিবর্তনটা হয়েছে, হ্যাঁ। তো এই যে এখন আমরা এখানে একটা রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পর আমরা দেখব আমাদের সিটিটা সবার উপরে এসে পড়ছে, আর বাকিগুলা সব ওটার নিচে চলে গেছে। এই যে দেখেন, এই যে দেখছেন টাউন সিটি এখন সবার আগে আসছে। আমরা বিষয়টা বুঝতে পারছি আশা করি যে কিভাবে আমরা আমাদের চেকআউটের ফিল্ডগুলোকে এডিট করব আমাদের নিজের প্রয়োজন মতো, আমাদের নিজেদের ইচ্ছে মতো, ঠিক আছে। এখন আমি আপনাদের লাস্ট একটা ফিল্ড অ্যাড করে দেখাবো, যখন এই ফিল্ডগুলো আপনি চাইলে এডিট করে কাজ করতে পারেন। ধরেন আপনি চাচ্ছেন এই ফিল্ডটা ডিলিট করে আরেকটা ডিলিট করতে, মানে ফার্স্ট নেম আছে, আপনাকে এডিট করেন যদি, এই দেখেন, আপনি ফার্স্ট নেম থেকে যদি আপনি এখানে ফার্স্ট নেম ফিল্ডটাতে কি হবে, ফার্স্ট নেম হবে, এটাই আপনি এটা রিকোয়ার্ড করে দিতে চাইলে এখানে রিকোয়ার্ড করে দিতে পারেন, রিকোয়ার্ড না চাইলে রিকোয়ার্ড না করতে পারেন। তো আমরা এডিটে না যাই, আমরা কি করব, যেটা আছে অলরেডি ওটা ডিলিট করে দিব, আমরা যে একটা নতুন ফিল্ড অ্যাড করব, অ্যাড ফিল্ডে ক্লিক করব। এই যে দেখেন, যদি আপনার এই ফিল্ডটা যদি কোনো নাম্বার হয়, মানে 019 বা এরকম টাইপের কোনো সংখ্যা বসাইতে হয়, নাম্বার বসাইতে হয়, তাহলে আপনি এখান থেকে পাসওয়ার্ড অথবা আপনার ফোন ব্যবহার করতে পারেন বা ফোন নাম্বারটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আর সবসময় আপনি ইমেল ব্যবহার করলে, টেক্সট ব্যবহার করলে আপনি লিখতে পারবেন। তো আমি চাচ্ছি শুধুমাত্র এখানে ফাদার নেমটা অ্যাড করতে, তো টেক্সট থাকবে, ফাদার নেম অবশ্যই টেক্সট। আর বিলিং এর নেম হচ্ছে, তো আপনার বিলিং নেমটা হচ্ছে আপনি এখানে দিতেছি ফাদার নেম, ফাদার নেম, ওকে, ফাদার নেম এখানে দিলাম। দেন আমি এটাকে আবার এখানে ফাদার নেম দিলাম, ওকে। এটা কি রিকোয়ার্ড থাকবে, এটা কি এনাবেল, তো অবশ্যই থাকবে। ডিসপ্লে ইন ইমেল নো, ডিসপ্লে অন আদার পেজেস নো, রিকোয়ার্ড থাকবে এবং এনেবল থাকবে। সেভ চেঞ্জেস, ওকে। এইখানে আমাকে বলতেছে আপনার বিলিং নামের ক্ষেত্রে একটা ইয়া দিতে হবে, ওকে। এইখানে মনে রাখবেন আপনারা, এইখানে বিষয়টা আমি একটু দেখাই দিই আবার। এই যে এখানে নেমটা আছে যে, হ্যাঁ, এই নেমের জায়গায় অবশ্যই নাম অক্ষরগুলা, প্রথম অক্ষর এবং লাস্ট অক্ষরগুলো যদি 2 ওয়ার্ডের থাকে, ওগুলা অবশ্যই ছোট হাতের হইতে হবে এবং মাঝখানে একটা কলাম থাকতে হবে। এটা যদি আপনি না দেন, ড্যাশ না দেন, তাহলে কিন্তু আপনার এই ফিল্ডটা ইরর দেখাবে। তো এই প্রবলেমটা আপনার যেন, এটা প্রবলেম না, এটা তাদের কোডের একটা অর্থাৎ তারা এটা কোডিং হিসেবে নিয়ে নেয়। তো কোডিং এর ক্ষেত্রে এটা কোথায় বসবে, তারা তো আর আপনার ওরকম লেখার মতো যে এটা ফিল্ডের মাঝে যেটা থাকবে ফাদার নেম, এরকম ভাবে নিতে পারে না। কোডের ক্ষেত্রে ওরা এইভাবেই ডিফল্ট ভাবে এটাকে কইরা নেয়। যাই হোক, আপনারা এটা এইভাবে দিবেন, নামের জায়গায় এটা যদি এইভাবে দেন, তাহলে আপনাদের এটা কাজ করার মতো রেড অ্যালাইন দিয়ে দিবে, যে অ্যালার্ট দিয়ে দিবে, ওকে। সেভ চেঞ্জেস, আমরা এই যে সেভ চেঞ্জেস করে দেখতে পারবো যে আমরা যে ফাদার নেমটা অ্যাড করছি, এই যে দেখেন ফাদার নেমটা সবার লাস্টে আছে, কারণ আমরা নতুন করছি। তো আমরা এটাকে উপরে আস্তে করে ড্র্যাগ এন্ড ড্রপ করে সবার উপরে দিয়ে দিব, আমরা দেখবো শুধু আমাদের কাজটা হইছে এটার জন্য, ওকে। এখন আমরা চেকআউট পেজ আবার চলে যাই, আবার রিফ্রেশ দেই, আমাদের বিলিং চেকআউটটা যেটা আছে এটাতে আমরা দেখি আমাদের এটা পরিবর্তন হয়েছে কিনা, ওকে। এই যে দেখেন সবার প্রথমে চেঞ্জ হয়ে গেছে ফাদার নেম, ওকে। আর এখানে এখন আমরা যদি আমাদের ফাদার নেম লিখি, যা লিখবো এমডি অমুক এমডি যা ইচ্ছা তা লিখবেন, তা এখানে নিবে, ওকে। তো এইভাবে আমরা মূলত আমরা চেকআউট পেজের ফিল্ডগুলোকে এডিট করতে পারি এই সিম্পল একটা প্লাগইনের মাধ্যমে। আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে, আপনার উপকার আসে, সাবস্ক্রাইব করবেন এবং আগামীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আসতেছে, তার জন্য আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।